নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় প্রতিদিনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। বিস্তারিত সহকর্মী নামিরা আহমেদের প্রতিবেদনে। টানা কয়েক মাস ধরেই নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি, মাছ ও মাংস সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে। কোনো একটি পণ্যের দাম কিছুটা কমলেও অন্য কয়েকটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক বাজারে স্বস্তি ফিরছে না। ক্রেতাদের অভিযোগ, বাজারে ঢুকলেই বাড়তি দামের ধাক্কায় প্রয়োজনীয় পণ্য কেনার পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য সরকারের কোনো প্রতিশ্রুতি আছে বলে মনে হয় না, কারণ দেশ তো আগের মতোই চলছে, দেশের তো কোনো পরিবর্তন দেখতে পেলাম না। তো বাইরে চলে যাচ্ছে, আমরা কিছু খাইতে পারতেছি না। আধা কেজি পটল নিছি, 1 কেজি পেঁপে নিছি, বাস। তদারকি করলে আমাদের জন্য নিম্নবিত্তদের জন্য একটু ভালো হয় আর কি। এদিকে বিক্রেতাদের দাবি, বাড়তি দাম হওয়ায় চাহিদার চেয়ে কয়েক গুণ কম পণ্য কিনছেন ক্রেতারা। না, যোগান মোটামুটি আছে, যোগান কম নেই, মালের ঘাটতি কিন্তু ক্রেতা কম। সবজির দাম তো কমে না, সবজির দাম ছাড়া মাছ চালের দাম একটু মোটামুটি, যেমন 28 পাইজাম চালের দামটা কম আছে, আর পোলার চালের 200 টাকার উপরে। সাধারণ ক্রেতাদের প্রশ্ন, ক্ষমতায় আসার আগে সবাই স্বস্তির বাজারের আশা দেখালেও ক্ষমতায় যাওয়ার পর কেন সেই স্বস্তি অধরাই থেকে যায়? নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।